হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, আজকে আমরা চলে যাচ্ছি কালীবাড়ি। আহ, ঋষিকার জন্য একটা মানসিক ছিল পুজো দেওয়ার। তো সেই পুজোটা দিতেই যাচ্ছি। অনেক দিন ধরেই জিনিসটা কেনা আছে। তো যাওয়া হচ্ছিল না, ঠিক হচ্ছিল না কবে যাব। তো হঠাৎ করেই আজকে ঠিক হলো, ওর বাবার ছুটি ছিল, তো হঠাৎ করেই ঠিক হলো যে হ্যাঁ চলো আজকেই যাব কালীবাড়ি পুজো দিতে। তো অনেক বেলা হয়ে গেছিলো যেতে যেতে। তো এই যে চলে এসেছি আমরা কালীবাড়ি। টোটোতে করে আসতে হয় আমাদের বাড়ি থেকে, খুব বেশি একটা দূর নয়। আর এই যে কালীবাড়ি মন্দিরে আমরা চলে এসেছি, এই যে ঢুকছি। এই মা, এটা হচ্ছে মা দোহালিয়া, হ্যাঁ, কাঁদিতে। এখানে খুব জাগ্রত এই মা। আর এই সামনে এই জায়গাটাতে বলি দেওয়া হয়। আর এখানে কালী পুজোর সময় আর বিশেষ তিথিতে অনেক ভালো করে পুজো হয়, এখানে খুব ধুমধাম করে পুজো হয়। আর এখানে এই যে এই যে মায়ের বিগ্রহ, এই হচ্ছে মা দোহালিয়া। হুম খুব জাগ্রত মা। তো এই মায়ের কাছে আমার ঋষিকার জন্য মানসিক করা ছিল চাঁদির চোখ। তো ওই চোখটা দিতেই আমরা এসেছিলাম। তো এই যে মায়ের পুজো হয়ে গেছে, এই টাইমে কমপ্লিট। খুব ফাঁকা ফাঁকাই ছিল, কারণ আজকে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12:30 একটা। হুম তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এই যে এই টাইমে আমি একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। পুজো হয়ে গেছিলো, খুব ভালো মতো পুজো হয়েছে। তো আর এই যে ঋষিকার বাবাও একটু পুজো করে নিচ্ছে, একটু ধূপ দেখিয়ে নিচ্ছে। এই জায়গাটাতে বলি হয়, আর এই মন্দিরটা অনেকটা বড়। পাশে অনেক মন্দির আছে, এই যে এগুলো তো শিব মন্দির এখানেই। আর আশেপাশেও অনেক মন্দির আছে, নবগ্রহ মন্দির, তারপরে তোমার লোকনাথ মন্দির, রামকৃষ্ণ আশ্রম, হ্যাঁ, অনেক অনেক মন্দির আছে। তো সেগুলোও আমরা যাই। তো অনেক বেলা হয়ে গেছে বলে সেই মন্দিরগুলো খুব একটা যাইনি। তো নবগ্রহ মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর এই যে এই গাছগুলো দেখছো, এগুলো অনেক দিনে অনেক পুরনো, মানে আমরা প্রায় ছোট থেকে দেখছি এই গাছগুলো। হ্যাঁ, এটা তো একটু ঝড়ের সময় পড়ে গেছে বেঁকে। তো শিব মন্দিরের গায়ে লেগে গেছে, শিব মন্দির আটকে নিয়েছে ওই গাছটাকে। এখানে আবার যজ্ঞও হয়, খুব বড় করে যজ্ঞ হয়। তো এই যে আমরা এখন একটু ঘুরছি। ঋষিকার বাবা শিব মন্দিরগুলোতে ধূপ দেখাচ্ছে, আর আমি ঋষিকাকে নিয়ে এদিক ওদিক ঘুরছি, ওকে দেখাচ্ছি, আর একটু সেলফি তুলে নিচ্ছিলাম। হুম তো এই যে অনেক দিন ধরেই মানসিকটা ছিল। আর কিছু হলেই এই মা চোখের জন্য খুব বিখ্যাত, হ্যাঁ, চোখের বিশেষ করে। এমনি তো মানত করেই লোকে, কিন্তু এখানে চোখের জন্য এই মায়ের কাছে অনেকে আসে। শুনেছি নাকি ছোটোবেলায় যে এখানে আজন দেওয়া হতো। আর এই মায়ের স্নান জল খুব চোখে লাগালে, চোখের কোনো প্রবলেম থাকলে, চোখের জল কাটে বা এই ধরনের কিছু চোখের প্রবলেম হলে আগে আগে সবাই এই মায়ের কাছে মানসিক করতো, স্নান জল নিয়ে চোখে দিত। চোখে আজন, আজন একটা ঠাকুরমশাই এখনও দেয়, আজন কাজলের মতো করে পড়তে হয়। তো আসলে কি বলতো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো এইগুলো হয়তো অনেকেরই মনে হবে যে এই স্নান জল, আজন, এগুলোতে কি আদৌ চোখ ঠিক হয়? কিন্তু হয় হয়তো। আগেকার মানুষ তো আসতো, এখনও মানুষ আসে, তার জন্য না, অনেক গ্রামগঞ্জে অনেকেই আসে। তো তাদের ঠিকও হয়ে যায়। আমিও আমার ঋষিকার যখন হয় তখন চোখে জল পড়তো। তো ওটার জন্যই মাকে ওখানে মানে বাড়িতে বসেই মেনেছিলাম। তো আমার ঋষিকার চোখ ঠিক হয়ে গেছে, চোখে জলও পড়ে না, একদম ঠিক হয়ে গেছে। তো আর ডাক্তারও বলেছে কোনো প্রবলেম নেই, ডাক্তারও দেখিয়েছিলাম। তো যাই হোক, ওই জন্যই মায়ের কাছে চোখ দিতে আসা। আর এই যে এখানে বগলামুখী মা, নবগ্রহ মন্দির এটা। তো এখানে নারায়ণ আছে, আর নারায়ণের পাশে পাশে সব 9টা গ্রহ। তো এই যে আমরা এখন বাড়ি ফিরছি। তো যাওয়ার সময় ডালপুরিও কিনে নিয়েছিলাম। তো বাড়ি এই যে চলে এসেছি, এখন ফ্রেশ হব, দিয়ে একটু খাওয়া দাওয়া করব। আর ঋষিকা তো ঘুমিয়ে গেছে আস্তে আস্তেই। বাইরে এত রোদ গরম যে প্রচণ্ড রোদ গরমে ঋষিকা একদম থাকতে পারছিল না। তো যাই হোক, এসেই ওকে একটু গাটা হালকা করে মুছিয়ে এসিটা চালিয়ে দিয়েছিলাম। এত গরম, আর আমাদের ওপরে ঘর তো ভীষণই তাত হয় ঘরটাতে। তো একদমই এসি ছাড়া থাকা যায় না। তো এই যে এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ওর বাবা তো ফ্রেশ হতে চলে গেছে অলরেডি। তো চলো খাই, চলো টাটা।